হকার উচ্ছেদের প্রতিবাদে গোবরডাঙ্গার রেল লাইনে শুয়ে পড়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। আমরা বাঁচবো কিভাবে? সরকারকে প্রশ্ন অসহায় মানুষগুলির। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। হকার উচ্ছেদের প্রতিবাদে রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ ব্যবসায়ীদের। গোবরডাঙ্গা রেল স্টেশনে প্রতিবাদে সরব ব্যবসায়ীরা। এইভাবে উচ্ছেদ করে দিলে আগামী দিনে কি করবেন, কোথায় যাবেন, কিভাবেই বা চালাবেন সংসার? সরকারের কাছে প্রশ্ন ব্যবসায়ীদের। জীবিকা সংকটে বঙ্গে পালা বদলের পরেই বিভিন্ন স্টেশনগুলিতে চলছে হকার উচ্ছেদের কাজ। শিয়ালদাহ ও হাওড়া স্টেশনে হকার উচ্ছেদের পর শহরতলির বিভিন্ন স্টেশনে উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বিভিন্ন স্টেশনের পাশাপাশি নোটিশ দেওয়া হয়েছে গোবরডাঙ্গা স্টেশনেও। কিন্তু রেলের এই নির্দেশ মানতে নারাজ ব্যবসায়ীরা। তাদের দাবি, বছরের পর বছর ধরে তাদের রুটি রুজি এই জায়গা থেকেই আসছে। এইভাবে ব্যবসা করে তারা তাদের সংসার চালাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি, বিকল্প কোনো ব্যবস্থা না করে এইভাবে তাদের উচ্ছেদ করা যাবে না। আমাদের কারণেটা হচ্ছে, আমাদের তোলা হচ্ছে, দোকানটা বন্ধ করা হচ্ছে, কিন্তু আমরা যাবো কোথায়? এর জন্য মিটিং করা হচ্ছে। রেল লাইনে শুয়ে পড়লেন কেন? রেল লাইনে শুয়ে পড়ে কি আমাদের একটু রক্ষা চাই আর কি। গোবরডাঙ্গা রেল স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামলেন ব্যবসায়ীরা। এমনকি এদিন রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতেও দেখা যায় ব্যবসায়ীদের। এই বিষয়ে এক ব্যবসায়ী জানান, রেলের তরফ থেকে তাদের পেটে লাথি মারা হচ্ছে। বিগত বছর ধরে আমরা এই জায়গায় এইভাবেই ব্যবসা করে সংসার চালিয়ে আসছি। আমাদের রুটি রুচি সবকিছু এখান থেকেই। এখন আমাদের নোটিশ দিয়ে উঠে যেতে বললে আমরা কি করে উঠে যাব? কোথায় যাব? কি করে খাবো? কিভাবেই বা সংসার চালাবো? আমাদের মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি মাসের 28 তারিখের মধ্যে গোবরডাঙ্গা স্টেশন সহ এলাকা খালি করে দিতে হবে। না হলে 29 তারিখে রেলের তরফ থেকে ভেঙে ফেলা হবে, এমন নোটিশই জারি করা হয়েছে। তাই আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমরা মিছিল করছি, আমাদের উচ্ছেদ করছে, ঠিক আছে, রেল উচ্ছেদ নোটিশ দিয়েছে, সেই কারণে আমরা পুনর্বাসন চাই। আমাদের উচ্ছেদ করা যাবে না সেই হিসেবে, এবং আমাদের টোটাল হকার হচ্ছে 12, 13, 1400, কিন্তু রেলের বস্তি সবকিছু দিয়ে 3,500-4,000 আনুমানিক। আপনার রেল লাইনে শুয়ে পড়ে দেখলাম প্রতিবাদ করছেন কেন? আমরা শুয়ে পড়ে প্রতিবাদ করছি, আমাদের মৃত্যু ছাড়া তো কোনো গতি নেই। আমাদের সবারই আমাদের উপায় বের করতে হবে, সবকিছু না করলে হবে কি করে? এই বিষয়ে অপর এক ব্যবসায়ী বলেন, যাত্রীদের সুবিধার কথা ভেবে আমাদেরকে উঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা না করে কিভাবে আমাদেরকে এইভাবে উঠিয়ে দিতে পারে? আমরা কোথায় যাব? কি করে খাবো? শুধুমাত্র গোবরডাঙ্গা রেল স্টেশনই নয়, বনগাঁ, শিয়ালদাহ শাখার একাধিক রেল স্টেশনেও হকার উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছে। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা খালি না করলে রেলের পক্ষ থেকে সবকিছু ভেঙে দেওয়া হবে। রেলের এই নির্দেশে রীতিমতন ক্ষিপ্ত হয়ে উঠেছেন ব্যবসায়ীরা। এই জায়গায় টোটাল 1200 মতো দোকানদার আছে। এই সামনের মাসে 29 তারিখে আর কি আমাদের নোটিশ দিয়েছিল এখান থেকে দোকানঘর সরিয়ে নেওয়ার জন্য। তো এখানে যে 1200 দোকানদার আছে, 1200 দোকানদারের রুজি রুটি সম্পূর্ণ এর উপরে। এই 1200 লোকের কথা একবারও না ভেবে তারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে নিল যে এদের এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হবে। এই 1200 লোক কিন্তু এই রাজ্যেরই বাসিন্দা, এরা তো বাইরের থেকে আর আসেনি। তো সরকারেরও একবার ভাবা উচিত ছিল যে এই 1200 লোক যদি বেকার করে দেওয়া হয়, প্রত্যেকটা প্ল্যাটফর্মে, আজকে গোবরডাঙ্গা না, টোটাল ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে হকার উচ্ছেদ করা হচ্ছে। এই এত লোককে যে বেকার করে দেওয়া হচ্ছে, এটা কিসের স্বার্থে? এদের ভবিষ্যৎটা কি? তাই তারা প্রতিবাদ জানাতে এদিন রেল লাইনের ওপর শুয়ে পড়ে বিক্ষোভ দেখান। প্রতিবাদে পথে নেমে মিছিল করেন সবাই। ব্যবসায়ীদের একটাই দাবি, বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে এইভাবে উচ্ছেদ করা যাবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ,
হাট খোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।